পাহাড়ি ঢলে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধস হচ্ছে। জলাবদ্ধতায় বিপাকে রয়েছে মানুষ। বিস্তারিত আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আমাদেরকে জানাবেন যে পানি কি নামতে শুরু করেছে কিনা এবং কোনো ত্রাণ তৎপরতা রয়েছে কিনা সেখানে। আপনাকে ধন্যবাদ। যেমনটি বললেন যে পানি কিন্তু নামছে, তবে বৃষ্টি এখন পর্যন্ত না থামার কারণে ক্রমান্বয়ে কিন্তু পানি যেরকম নেমে যাচ্ছে সমুদ্রে পড়ছে, সেরকমই কিন্তু পানির বৃদ্ধিও পাচ্ছে। এবং স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন যে ঢাকা কক্সবাজার রুটে যেই ট্রেনটি চালু করা হয়েছে সেই ট্রেন লাইনের জন্য কিন্তু এই বন্যার যেই পানিগুলো সেগুলোর স্থায়িত্বকাল বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি লামার একটি দুর্গম পাড়া, আমতলী পাড়া, সেখানকার একটি বেসরকারি প্রাইমারি এবং হাই স্কুলের মধ্যে। এবং এখানের যদি পরিস্থিতি বলি যে এই স্কুলটি কিন্তু গড়ে উঠেছে পাহাড় কেটে, এবং এখানে যেই পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের সেই পাহাড়ের ধসের কারণে কিন্তু হাই স্কুলটির একটি অংশ কিন্তু এরই মধ্যে ভেঙে পড়েছে। এবং যদি আমি একটু দেখাই যে স্কুলের যেই কংক্রিটের দেয়ালগুলো রয়েছে সেগুলো ভেঙে একেবারে পাহাড়ি যেই বালুগুলো রয়েছে, মাটিগুলো রয়েছে, পুরো কিন্তু ক্লাসরুমের ভেতরে প্রবেশ করেছে এবং ক্লাসরুমের ফ্লোর কিন্তু পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছে এই বালু দিয়ে। স্কুলটি বন্ধ থাকার কারণে কোনো রকমের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু ক্ষতি হতে পারত এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং পাহাড়টি যে কাটা হয়েছে সেই ক্রমাগত পাহাড়ি ঢলের কারণে কিন্তু সেই জায়গাগুলো হলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। পাশের যেই ভবনগুলো রয়েছে সেগুলো যে কোনো মুহূর্তে এই পাহাড়ি ঢলে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আমরা এখানে লামার একটি দুর্গম জায়গায় গিয়েছি, সেখানেও কিন্তু লক্ষ্য করেছি যে এই সেখানেও কিন্তু পাহাড়ের উপরে মানুষ বসবাস করছে। সেখানেও গতকাল রাতে পাহাড় ধসে পড়ার কারণে কিন্তু একটি ঘর পুরো তছনছ হয়ে গেছে, যার কারণে কিন্তু সেখানকার মানুষজন অন্যত্র রাত্রি যাপন করছেন। তবে বাড়িঘর ছেড়ে কিন্তু কোনো আশ্রয় কেন্দ্রে তারা যাচ্ছেন না। তারা যেটি দাবি করছেন যে আশ্রয় কেন্দ্রগুলো অনেক দূরে হওয়ার কারণে তারা নিজেদের যেই জিকো, ধন্যবাদ আপনাকে।